এই যে এই 1100 গুণ 277, এটা কিন্তু আমাদের এই সূত্র অনুযায়ী নিয়মগুলোর মতন না, এটা অন্য নিয়ম। যে দুইটা 10,000 দিয়েও বিয়োগ করলে যাচ্ছে না, তারপর 9,000 মানে 1,000 দিয়েও বিয়োগ করলে যাবে না, তো এটাকে অন্য নিয়মে করতে হবে। এটা হচ্ছে 5 নাম্বার 1100 গুণ 277। তাহলে আমরা এটাকে ভাঙবো এখন। আমরা এখন করাচ্ছি সবগুলা বিয়োগ দিয়ে, কিন্তু এখন করব 1000 যোগ 100 গুণ 277। বুঝছো? এতক্ষণ করছি আমরা কি শুধু বিয়োগ। 1000 থেকে বিয়োগ 1 করলে 999 হয়, তাই তো? এখন করবো, হ্যাঁ, তাহলে 1000 যোগ 100 গুণ 277। তাহলে এখন এটার সাথে সেম টু সেম এটা হবে, আবার এটার সাথে আবার এটা হবে। তাহলে 1000 গুণ 277 যোগ কত হবে? আবার 100 গুণ 277 সমান। তাহলে আমরা ক্যালকুলেটরে হিসাব করি। 1000 গুণ কত? 277 কত আসছে? 2007 2 7 7 তিনটা শূন্য যোগ এটার সাথে এটা গুণ করলে আমরা পাই 277, বাকি দুইটা শূন্য বসে দিছি। তাহলে যোগ 2 7 7 2 0 সমান 3 0 4 7 0 0। আমরা চাইলে এখন আমাদের উত্তর মিলছে কিনা সেটা দেখার জন্য 1100 গুণ 207, উত্তর মিলছে 304, যে একক দশক শতক হাজার ওজন লক্ষ 30,04,700 মিলছে না আমাদের গুণ করার পর। ওই যে তুমি করো 1100 গুণ 277কে দাও। এবার 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারে কিন্তু সেম 101 গুণ 45। তাইলে এখন আমরাও কিন্তু এটাতে 900 9,000 দিতে পারতেছি না, তারপরে আমরা কি 1,000 10,000 এগুলো কিছু দিতে পারতেছি না। সেমভাবে এটাও কি করতে হবে? শতক। তাহলে 100 যোগ 1 গুণ কত? 45। এবার এটার সাথে সেম এটা করব, এটার সাথে আবার এটা করব। তাহলে 100 গুণ 45 যোগ 1 গুণ 45। তাহলে আমরা ক্যালকুলেটরে হিসাব দিব 100কে 45 দিয়ে গুণ। একশো 45 কীভাবে? হ্যাঁ, 100 গুণ 45 কত হবে? 4,500 টাকা। ভেরি গুড। এবার 45কে 45, এবার 45-এর সাথে এটা যোগ করবো আমরা। তাহলে এই দুইটা শূন্য 45, 4 5 4 5 যোগ করো। 4 5 2 শূন্য 2টা শূন্য, তারপরে যোগ 45। 45 45 এটা হচ্ছে উত্তর। এই যে 9,900 410। তাহলে সেম কী করছি আমরা? এরকমই 9,900 গুণ 410। তাহলে 9,999 থেকে আমরা কত বিয়োগ? তাহলে 1,000 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাই? 999 পাই। তাহলে আমরা 1,000 বিয়োগ 991 দিছি, গুণ 410 দিছি। আবার 1,000কে 410 দিয়ে গুণ করছি, মাঝখানের এই বিয়োগ চিহ্নটা বসাইছি, আবার একে 410 দিয়ে গুণ করছি, সমান 1,000কে 410 দিয়ে গুণ করলে আমরা এটা পাইছি, আর বিয়োগ 1কে এটা দিয়ে গুণ করলে এটা পাইছি, সমান এটার সাথে এটা বিয়োগ করছি, আমরা এটা পেয়ে গেছি। এটা বুঝছো? এবার 2 নাম্বার কি বলছে? 990 গুণ 3,500। তাহলে আমরা 990কে কত দিয়ে বিয়োগ করলে 990 হয়? তাহলে আমরা 10, এই যে একক দশক শতক হাজার, 1000 বিয়োগ 10 দিলে আমরা 990 পেয়ে যাই। এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখতে পারি। দাও, এই যে কত? 1000 বিয়োগ হচ্ছে আমরা 10 দিছি, এই যে 990 আমরা পেয়ে গেলাম 990। তাই আমরা কি লিখব?
1000 বিয়োগ 10, তাহলে গুণ 3500 সমান 1000কে 3500 দিয়ে গুণ করছি বিয়োগ 10কে 3500 দিয়ে গুণ করছি। তবে এটাকে এটা দিয়ে গুণ করার পরে উত্তর পাইছি, বিয়োগ এটার সাথে এটা গুণ করছি উত্তর পাইছি, সমান এই দুইটা থেকে আমরা ফলাফল বিয়োগ করলে এত উত্তর পেয়ে গেছি। তারপর আমরা আছি কোথায়, 3 নাম্বার 9999 গুণ 200-তে। তো সেম আমরা করছি এখানে 10,000 বিয়োগ 1 থেকে মাইনাস করলে 9999 হয় গুণ 200। তারপরে এটার সাথে এটা গুণ করছি আমাদের নিয়ম অনুযায়ী বসাইলাম, তারপর এটার সাথে 10,000 সাথে 200 গুণ করছি উত্তর পাইছি, বিয়োগ 200কে 1 দিয়ে গুণ করছি উত্তর পাইছি। তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করে দিলাম, তাহলে কত হয়েছে, উত্তরটা এটাই হয়েছে। এটা ক্যালকুলেটর আমরা হিসাব করলে পেয়ে যাব। এই যে 4 নাম্বার কি, 9990 গুণ 4600, তাহলে 9990 কে যদি আমরা কতর সাথে বিয়োগ করি, এই 10,000 থেকে 10 বিয়োগ করি, আমাদের উত্তর থাকবে 9990 গুণ 4600 সমান এইটার সাথে আমরা আবার এটা গুণ করছি বসাইলাম, এই যে বিয়োগ চিহ্ন 10-এর সাথে এটা করলাম এখানে, সমান এটা থেকে এটা গুণ করলে উত্তর হয়েছে, বিয়োগ এটার সাথে এটা গুণ করলে এটা হয়েছে, সমান এটা কি হয়েছে উত্তর বসাই দিছি। যেহেতু এখানে তুমি প্রথমে ভুল করছো তাই কাটাকাটি হয়েছে। তারপর 5 নাম্বার তো আমরা করছি, এখন 5 নাম্বারের নতুন নিয়ম এটা, এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে এখানে 1100 গুণ 270, এটা ভুল নিয়ম হচ্ছে এটা 5-এর, এখানে যুগের ক্ষেত্রে, তাহলে আমাদের 5 আর 6 নাম্বারে যুগ নিয়ম। আশা করি বুঝতে পারছো। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলা অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কী দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কী করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা 1 মাসে কী কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে, অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে, এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়, শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশিকাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।